ডব্লিউপিজেই এর একটা ইম্পর্টেন্ট টপিক হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন, এই রিলেটেড কিছু না কিছু কোশ্চেন প্রত্যেক বছর এসেই থাকে তোমাদের ডব্লিউপিজেই তে। দু একটা করে ইন্টিগ্রেশনের প্রবলেমও আছে এবং দু একটা করে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন থেকেও কোশ্চেন এসে থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব কিছু কিছু ইন্টিগ্রেশন, যেগুলো ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন সেইগুলো, এবং দু একটা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এবং এই প্রবলেমগুলোর মধ্যে কটা প্রবলেম তুমি নিজে নিজে সলভ করতে পারছো আমাকে একটু কমেন্টে জানিও। অ্যাপ্লিকেশনের উপর বেস করে এই প্রবলেমটা, এটা হলো ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। এখানে দেওয়া আছে কি, একটা কার্ভ দেওয়া আছে যেটা হলো mod x প্লাস mod y ইকুয়াল টু 1। তোমাকে জিজ্ঞাসা করছে এই কার্ভটা যে ক্ষেত্রফলকে করে, যে ক্ষেত্রফলটা তৈরি করে এই কার্ভটা, এখানে তুমি দেখতে পাচ্ছ একটা কার্ভ, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা কার্ভ নয়। এই কার্ভটা রিপ্রেজেন্ট করে চারটে স্ট্রেট লাইনকে। এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, এটা চারটে স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তো এই চারটে স্ট্রেট লাইন মিলে যে এরিয়াটা কভার করে, সেই এরিয়াটা তোমাকে জানতে চাইলো, সেই এরিয়াটার ভ্যালু কোনটা হবে। তো দেখো, আমি আগে দেখে নিই যে এই ইকুয়েশনটা থেকে তোমরা যে চারটে ইকুয়েশন পাবে, সেই চারটে ইকুয়েশন কি কি। তো এই দুটো হলো আমাদের এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস। এটাকে আমি ধরলাম এক্স অ্যাক্সিস এবং এইটাকে ধরলাম ওয়াই অ্যাক্সিস। তো দেখো, এক্স অ্যাক্সিস বরাবর আমি এই পয়েন্টটাকে ধরলাম 1, এবং এইদিকে এইটাকে ধরলাম -1, এটাকে ধরলাম -1 এবং এটাকে ধরলাম 1। তো দেখো, এই যে কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, এটা যে চারটে স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, সেই চারটা হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 একটা, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 একটা, মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 একটা, আর একটা হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এই চারটে কার্ভকে যদি আমি টানি, তাহলে তোমরা যে ইকুয়েশন গুলো পাবে সেইগুলো হলো, একটু দেখে নাও, আমি দিচ্ছি। এই যে একটা তুমি পাবে এটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 যেটা, সেটা হলো এই যে এটা। তুমি একটা পাচ্ছ মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা হলো মাইনাস এক্স প্লাস ওয়াই। আর x মাইনাস ওয়াই যেটা, সেটা হলো x মাইনাস ওয়াই। আর একটা তুমি পাবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই যে এই গ্রাফটা। তো এইটা হলো তোমাদের এই চারটে ইকুয়েশন দিয়ে, চারটে স্ট্রেট লাইন দিয়ে যে এরিয়াটা কভার করলো সেটা। তোমাকে জানতে চাইলে এই যে মিডিলের যে এরিয়াটা আছে, এই মিডিলের এরিয়াটা কত, এই মিডিলের এরিয়াটা কত। তো দেখো, আমি প্রথমে বের করে নিলাম এই পোরশনটুকু, যে এইটাকে যদি আমি 4 গুণ করে দিই, তাহলে তোমরা টোটাল এরিয়াটা পেয়ে যাবে, হ্যাঁ কি না। তাহলে এই যে এরিয়াটা, এটা কভার করলো 0 থেকে 1 অবধি, ইন্টিগ্রেশন 0 টু 1। আর কোন স্ট্রেট লাইন এইটা, কোন স্ট্রেট লাইন এইটা হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। সো 0 টু 1 আমরা ইন্টিগ্রেশন কি করি, y dx, তাই তো। তাহলে এটা সমান পাবে তুমি কি, 0 টু 1 y। এখান থেকে যদি তুমি y টা ক্যালকুলেট করো, তাহলে তুমি কত পাবে, y ইকুয়াল টু 1 মাইনাস x, অর্থাৎ 1 মাইনাস x dx। তাহলে তুমি ইন্টিগ্রেশন যদি করে নাও, তাহলে পাবে x মাইনাস x স্কয়ার বাই 2, আর লিমিটটা কত, 0 টু 1। তো তুমি 0 টু 1 যখন লিমিট পুট করবে, তখন তুমি এখান থেকে পাবে 1 মাইনাস হাফ, অর্থাৎ 1/2 এত স্কয়ার ইউনিট, হাফ স্কয়ার ইউনিট। তাহলে এইটুকু যে এরিয়া আছে, এইটা হলো হাফ স্কয়ার ইউনিট। তাহলে এইটুকুটাও হাফ স্কয়ার ইউনিট, এইটুকুটাও হাফ স্কয়ার ইউনিট, এইটুকুটাও হাফ স্কয়ার ইউনিট, কারণ সব এরিয়াগুলো একই, 0 থেকে 1 এর মধ্যে আছে। আর এইটাও 0 থেকে 1, এইটাও 0 থেকে 1, এটাও 0 থেকে 1, এটাও 0 থেকে 1। সো চারটে হাফ,
সো তুমি যদি টোটাল এরিয়া ক্যালকুলেট করতে যাও তাহলে এখানে যদি 4 দিয়ে তুমি মাল্টিপ্লাই করে নাও, স্টার্টিং এ 4 ইনটু 4 ইনটু 4 ইনটু, তাহলে তুমি এই টোটালটা যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তোমার হয়ে যাবে অ্যানসার 2 স্কয়ার ইউনিট, 2 স্কয়ার ইউনিট। তাহলে এইটা হলো এই প্রবলেমটার অ্যানসার। এই রকম ধরনের প্রবলেম কিন্তু WBJET এসে থাকে, এটা কিন্তু দারুণ প্রবলেম, এটাকে একদমই ইগনোর করো না, এইরকম টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এসে থাকে। এইটা হলো আমাদের নেক্সট প্রবলেম, এটাও কিন্তু ইন্টিগ্রেশনের একটা অ্যাপ্লিকেশন বলতে পারো, যে এটা ইন্টিগ্রেশনের ডেফিনেশনের উপর বেস করে এই প্রবলেমটা। এটাও কিন্তু দারুণ প্রবলেম। এটা কি দেওয়া আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n প্লাস 1/n প্লাস 1 প্লাস ডট ডট করে 1/3n অবধি আছে। তো এই সামটার লিমিট কত হবে তোমাকে জানতে চাইলো, এই সামটার লিমিট কত হবে। তো এই যে সাম দেওয়া আছে এইটাকে আমি এইভাবে লিখতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আর এই যে ভিতরে যে পোরশনটা আছে 1/n থেকে শুরু হলো, নিচে n থেকে শুরু হলো, পরপর যাচ্ছে n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3, এরকম করে n প্লাস 2n এত দূর অবধি যাচ্ছে, তাই তো। 3n কে লিখতে পারি আমি n প্লাস 2n, তাই তো। তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি না, সামেশন r ইকুয়াল টু 1 to 2n, টোটাল যাচ্ছে 0 থেকে শুরু করে 2n অবধি। সো এটাকে 0 করে নাও, এটাকে 0 করো, কারণ এখানে n আছে মানে কি n প্লাস 0, সো n প্লাস 0 থেকে শুরু করে n প্লাস 2n অবধি গেল, মানে r ইকুয়াল টু 0 to 2n। আর এখানে কত পাচ্ছ 1/n প্লাস r, 1/n প্লাস r। এই r এর জায়গায় তুমি 0, 1, 2, 3 আপ টু 2n অবধি পুট করো, দেখো এই সব এলিমেন্ট গুলো তুমি পেয়ে যাবে। অর্থাৎ এটা হলো আমাদের এখন এইটা ছোট ফর্ম, যেটা সামেশন আকারে লিখলাম। আর তোমরা জানো লিমিটের ডেফিনেশন থেকে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন r ইকুয়াল টু 0 to 2n, আমরা এইটাকে কোন ফরম্যাটে কনভার্ট করি, ইন্টিগ্রেশনে নিয়ে যেতে গেলে 1/, এখান থেকে যদি আমি একটা n কে কমন দিই তাহলে তুমি এখান থেকে পাবে n টা বাইরে গেল, তাহলে 1 প্লাস r/n, হ্যাঁ কি না, আমরা এই ফরম্যাটে নিয়ে যাই। এরপর তোমরা কি করো, ইন্টিগ্রেশনে কনভার্ট করার জন্য r/n এইটাকে তোমরা x ধরো এবং 1/n এইটা হয়ে যায় dx। এটা কিভাবে আসে 1/n টা dx, আগেকার একটা ভিডিওতে আমি এটা অলরেডি এক্সপ্লেন করে নিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমার এইটা হয়ে গেল ইন্টিগ্রেশন 0 থেকে শুরু করছো যাচ্ছে 2n অবধি, 0 থেকে শুরু করে 2n অবধি, অর্থাৎ 0 to 2 ইন্টিগ্রেশন 1/1 কত হবে 1 প্লাস এটার মান হলো x, সো x লিখলাম, আর 1/n এর মান হলো dx, সো এটা দিলাম dx। তাহলে এর ইন্টিগ্রেশন তুমি পেয়ে গেলে 1/1 প্লাস x, এটা হলো log 1 প্লাস x, ইন্টিগ্রেশন হলো log 1 প্লাস x, আর ইন্টিগ্রেশনের লিমিট হলো 0 to 2, অর্থাৎ 0 to 2 যদি করে নিই আমরা তাহলে তুমি এখান থেকে পাবে log 3 মাইনাস log 1, যখন 0 পুট করবে তখন তুমি পাবে log 1, আর তোমরা জানো log 1 এর মান 0 হয়, সো মাইনাস 0, সো এটার অ্যান্সার পেয়ে যাবে তুমি log 3, অর্থাৎ অপশন নাম্বার বি টা হলো কারেক্ট। বোঝাতে পারলাম কি, এত সুন্দর একটা প্রবলেম, এইরকম টাইপের প্রবলেমগুলোর উপরে কিন্তু তোমরা বিশেষ জোর দিও, কারণ এই টাইপের প্রবলেম কিন্তু কালেক্ট বেশি হয়ে থাকে WBJEE তে। এটা দেখো আমাদের নেক্সট প্রবলেম, এটা কি বললো, এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশনের প্রবলেম, ডাইরেক্ট ইন্টিগ্রেশনের প্রবলেম। কে কে এই প্রবলেমটা পারবে একটু বলো তো, 0 to π/2 cos x by 1 plus sin x, এটা কে কে পারবে তোমরা, ভেরি 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 ইজি। কে বলবে আমাকে একটু কমেন্টে জানাও তো এটা কি হবে। তো এটাকে আমরা কি করব, নর্মাল দেখো 1 plus sin x কে যদি আমি z পুট করি, 1 plus sin x ইকুয়াল টু যদি z পুট করি তাহলে তোমরা পেয়ে যাবে cos x dx ইকুয়াল টু dz, cos x dx ইকুয়াল টু dz, তাই তো। তার মানে কি অ্যাকচুয়ালি এই ফর্মটা হলো dz/z, এই ফর্মটা হলো dz/z। আমি যদি z এ কনভার্ট নাও করি তাহলে তোমরা কি পাবে 0 to π/2, উপরটা হলো d of 1 plus sin x, d of 1 plus sin x by 1 plus sin x, অ্যাকচুয়ালি এইটাই তো,
এই 1 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ নিলে cos x চলে আসছে, হবে না এটা, তাই তো? আর এইটাকে তুমি লিখতে পারো, এটা হলো log 1 প্লাস সাইন এক্স, log 1 প্লাস সাইন এক্স, আর লিমিট হলো 0 টু পাই বাই 2। বোঝাতে পারলাম কি? তুমি যদি z পুট করো তাহলে তোমাকে z টা কনভার্ট করতে হতো, সেই জন্য আমি z নিলাম না। তোমাকে z এই যে লিমিট যেটা ছিল না 0 টু পাই বাই 2, এটা তো তোমার x এর ভ্যালু ছিল, তাহলে x যখন 0 আর পাই বাই 2 ছিল তখন তোমাকে z এর ভ্যালু এখানে বার করতে হতো, কত হতো। তো আমি যদি z ধরে করতাম তাহলে তুমি z এর ভ্যালু বার করতে, যখন sin x 0, sin 0 এর মান হয় 0, সো এটা থাকতো 1। আর sin পাই বাই 2 এর মান কত হয়? sin পাই বাই 2 এর মান হয় 1, সো এটা হয়ে যেত 2। তাহলে এই লিমিটটা তুমি যদি z এ লিখতে তাহলে 1 টু 2 হতো, সে আমি লিমিট চেঞ্জ না করার জন্য আমি ডাইরেক্ট ডি অফ করে নিয়ে নিলাম। তো অ্যানসার একই আসবে। তোমরা এই প্রসেসে গেলে তোমরা লিখতে পারো ইন্টিগ্রেশন 1 টু 2 dz বাই z, dz বাই z করবে, দিয়ে অ্যানসার বের করবে। পরে তুমি z এর জায়গায় মান বসাবে। তো এখান থেকে তুমি পেয়ে যাবে log 1 প্লাস sin x 0 টু পাই বাই 2। তোমরা বলো তো sin পাই বাই 2 এর মান কত হয়? sin পাই বাই 2 এর মান হয় 1, সো এখান থেকে তুমি পাবে log 2 মাইনাস sin 0 এর মান হয় 0, সো log 1, সো এখান থেকে পেয়ে গেলে log 2, আর log 1 এর মান 0 হয়, সো এই প্রবলেমটার অ্যানসার হয়ে যাবে log 2, অর্থাৎ অপশন নাম্বার এ, তাই তো নাকি? অর্থাৎ অপশন নাম্বার এ। এটা দেখো দারুণ প্রবলেম, এই টাইপের প্রবলেম কিন্তু এসে থাকে। আগেকার ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা নাও আসতে পারে তোমাদের এক্সামে, কিন্তু এই প্রবলেমটা কিন্তু আসতেই পারে। এইরকম টাইপের প্রবলেম আইএন দিয়ে আসতেই পারে। এখানে কি দেওয়া আছে? আইএন ইকুয়াল টু দেওয়া আছে ইন্টিগ্রেশন log x টু দা পাওয়ার n dx। তোমাকে জিজ্ঞাসা করলো in প্লাস n ইন্টু in মাইনাস 1, এটার মান কত হবে? এটার মান কত হবে? এইরকম টাইপের প্রবলেম যখন তুমি দেখতে পাচ্ছ এইটার ইন্টিগ্রেশন করা যায় না, এই ভিতরকার পোরশনের ইন্টিগ্রেশন করা যায় না, তখন আমরা কোন ফরম্যাটে কনভার্ট করি বলতো? ইন্টিগ্রেশন ইউভি ডিভি, ইউভি ইন্টিগ্রেশন ইউভি তে কনভার্ট করি না। তোমরা জানো ইন্টিগ্রেশন ইউভি আর ভি আর ইউটা যদি এক্স এর ফাংশন হয়, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এই ফরম্যাটে কনভার্ট করি। একটাকে ধরি ফার্স্ট ফাংশন, একটাকে ধরি সেকেন্ড ফাংশন, যে ফার্স্ট ফাংশনটা রেখে দিই, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করি, মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তাই তো? তার আবার ইন্টিগ্রেশন করি। তো সেই প্রসেসে এটা যদি আমরা করি তাহলে তোমরা কি পাবে? in ইকুয়াল টু, এইটাকে আমি ধরলাম ফার্স্ট ফাংশন ইউ, আর এখানে 1 গুণ করে নিলাম, এইটাকে ধরলাম আমি ভি। সো ফার্স্ট ফাংশনটা আমি কিছুই করলাম না, সো এখানে পেয়ে যাবে log x টু দা পাওয়ার n, আর ভি এর ইন্টিগ্রেশন নিতে হবে আমাকে, 1 এর ইন্টিগ্রেশন হলো x, তাই তো? মাইনাস আবার বসে ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করতে হয়, সো ডেরিভেটিভ কত হবে? n ইনটু log x টু দা পাওয়ার n মাইনাস 1, আর log x এর ডেরিভেটিভ হয় 1 বাই x, তাই তো? তাহলে এটা গেল ফার্স্ট এই ফাংশনটার ডেরিভেটিভ, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন আবার বসাতে হবে। সো 1 এর ইন্টিগ্রেশন কত হলো? 1 এর ইন্টিগ্রেশন হলো x, আর পাশে বসলো dx। তাহলে তুমি in কি পাচ্ছ? in ইকুয়াল টু পাচ্ছ x log x টু দা পাওয়ার n মাইনাস x x কেটে গেল, তাহলে তুমি পাচ্ছ n ইনটু ইন্টিগ্রেশন log x টু দা পাওয়ার n মাইনাস 1, log x টু দা পাওয়ার n, এইটা যদি in হয়, ইন্টিগ্রেশন log x টু দা পাওয়ার n, এটা যদি in হয়, তাহলে log x টু দা পাওয়ার n মাইনাস 1, এটা হবে in মাইনাস 1। সো এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি in মাইনাস 1, পাওয়ারটা দেখে ঠিক হচ্ছে। তাহলে তুমি কি পেয়ে গেলে? in প্লাস n ইন্টু in মাইনাস 1, এটা তুমি যদি এটাকে এই দিকে নিয়ে যায় তাহলে x log x টু দা পাওয়ার n, x log x টু দা পাওয়ার n, অর্থাৎ অপশন নাম্বার 1টা হলো কারেক্ট।
এইটা কিন্তু দারুণ প্রবলেম, যা বলবো তাই বলো, এইটা কিন্তু দারুণ প্রবলেম। এইরকম টাইপের প্রবলেমও কিন্তু এসে থাকে। তোমরা কজন পেরেছিলে এই প্রবলেমটা আমাকে একটু বলো তো। এই প্রবলেমটা দেখো ইন্টিগ্রেশনের ডেফিনেশনের উপর বেস করে। এই প্রবলেমটাও কিন্তু আমি একটা এইরকম টাইপেরই প্রবলেম করিয়ে দিলাম, যেটাতে সামেশনটা ছিল না, আমাকে সামেশনটা বানাতে হয়েছিল। এখানে তোমাদের সামেশনটা দেওয়াই আছে। তো বলো তো এইটাকে আমি কি করব, তাহলে এইটাকে আমি r বাই n এ কনভার্ট করার চেষ্টা করব। যেমন করে হোক একটা আমাকে 1/n আনতে হবে dx করার জন্য, আর একটা r বাই n নিয়ে আসতে হবে যাতে আমি x পুট করতে পারি, তাই তো নাকি? তাহলে তুমি r বাই n আনার জন্য তুমি কি করবে, n টু দ্য পাওয়ার 4 এখান থেকে তুমি কমন নিয়ে নাও, n টু দ্য পাওয়ার 4, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে তুমি এটা পেয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন r ইকুয়াল টু 1 টু n r টু দ্য পাওয়ার n, এখান থেকে তুমি n টু দ্য পাওয়ার 4 কমন নাও, তাহলে এখানে পেয়ে যাবে r বাই n টু দ্য পাওয়ার 4, আর এখান থেকে পেয়ে যাবে তুমি প্লাস 1। এই তোমাদের কনভার্ট হয়ে গেল। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন r ইকুয়াল টু 1 টু n, এখানে একটা r এর কিউব ছিল, এটা r এর কিউব, তাহলে একটা n কিউবটা উপরে নিয়ে নাও, তাহলে একটা 1/n টা রেখে দাও, আর এখানে আমি কি করলাম r বাই n তার হোল কিউব, এই একটা n কিউব ছাড়িয়ে এখান থেকে একা দিয়ে দিলাম, আর এখান থেকে তুমি পাবে r বাই n টু দ্য পাওয়ার 4 প্লাস 1। তাহলে দেখো তোমার এটা ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে গেল, ইন্টিগ্রেশন 0 টু 1 1/n, এইটা মানে হলো dx, এইটা হয়ে গেল x কিউব বাই x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ইনটু dx। ইন্টিগ্রেশনটা কত হবে আমাকে একটু বলো তো, এই ইন্টিগ্রেশনটা কত হবে? dz বাই z ফর্মেই আসবে, কিন্তু dz করার জন্য এখানে তোমাকে একটা কিছু গুণ করে নিতে হবে, সেটা কত বলো তো আমাকে একটু। এখানে তোমার একটা 4 দরকার, তাই না? কারণ x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 এর ডেরিভেটিভ নিলে পাবে তুমি 4x কিউব। সো এখানে যেহেতু 4 নাই, তাই এটাকে আমি 1/4 করলাম, তো ইন্টিগ্রেশন বসানোর পর এখানে একটা 4 নিয়ে নিলাম, 4x কিউব বাই x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 dx। এইটা হয়ে গেল তোমার d অফ x টু দ্য পাওয়ার 4 প্লাস 1, এইটা হয়ে গেল তোমার d অফ x টু দ্য পাওয়ার 4 প্লাস 1। তাহলে তুমি এখান থেকে বলতে পারো 1/4, এটা হয়ে যাবে log x টু দ্য পাওয়ার 4 প্লাস 1, আর লিমিটটা বসবে 0 টু 1, 0 টু 1, তার মানে এর অ্যান্সারটা হবে 1/4 1/4 log 2, 1/4 log 2 minus log 1, so log 1 এর মান 0 হয়, so 1/4 log 2, 1/4 log, এগুলো সব 1/2 ছিল, তাহলে 1/4 log 2, অর্থাৎ অপশন নাম্বার সিটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম এই প্রবলেমটা। এরকম টাইপের প্রবলেমগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। এই প্রবলেমটা দেখো, একটা ইলিপস দেওয়া আছে x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 4 ইকুয়াল টু 1। একটা ইলিপস দেওয়া আছে, তোমাকে জিজ্ঞাসা করছে এই ইলিপসটা চতুর্থ ভাগে যে এরিয়াটা নিল, অর্থাৎ চতুর্থ ফোর্থ কোয়াড্রান্ট, ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট, তো ফোর্থ কোয়াড্রান্টের এরিয়াটা কত? আগে ছবিটা আঁকি, তাহলে তোমরা ক্লিয়ার করতে পারবে একটু। এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, তাই তো? আর একটা ইলিপসের ছবি নিয়ে নিই, ইলিপসের এই যে
একটা ইলিপসের ছবি নিয়ে নিলাম, এই তো এটা হলো আমাদের ইলিপস। এই যে এটা হলো আমাদের ইলিপস। তো তোমাকে জিজ্ঞাসা করছে এই ইলিপসটা ফোর্থ কোয়াড্রান্টের যে এরিয়াটা কভার করলো, এই এরিয়াটা কত। তো তোমরা জানো ইলিপসের প্রত্যেকটা কোয়াড্রান্টের এরিয়া কিন্তু একই হয়। ইলিপসটার প্রত্যেকটা কোয়াড্রান্ট, এই কোয়াড্রান্টের এরিয়াও যা হবে, এটাও তাই হবে, এটাও তাই হবে, এটাও তাই হবে। এখানে যে ডিজিটগুলো লেখা আছে না, এগুলো তুমি ভুলে যাও, এগুলো জাস্ট ওই লাইনগুলোর মাপ দেওয়া আছে, সেগুলো ভুলে যাও। অ্যাকচুয়াল ছবিতে আছে আমরা। তো এই প্রবলেমটা একটা তো তোমরা করতেই পারো ইন্টিগ্রেশনে অ্যাপ্লাই করে। ইন্টিগ্রেশনের লিমিট নেবে আর ওয়াই ডিএক্স বসাবে, সেখান থেকে এখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু যদি আমরা এক্সামে করতে যাই, তাহলে আমি যদি শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করি, তাহলে তুমি কিভাবে করবে। আমরা জানি একটা ইলিপসের এরিয়া হয় পাই এবি, একটা ইলিপসের এরিয়া হয় পাই এবি। এখানে এ আর বি তোমরা কি জানো, এখানে এ হলো 3 আর বি হলো 2, এ হলো 3 বি হলো 2। তাহলে তুমি পাই এ বি যদি এর এরিয়া হয়, তাহলে এর টোটাল এরিয়া কত হবে, 5 × 3 × 2 অর্থাৎ 6 পাই। 6 পাইটা চারটে কোয়াড্রান্ট মিলে টোটাল এরিয়া হলো 6 পাই। তাহলে একটা কোয়াড্রান্টের এরিয়া কত হবে, 6 পাই/4, 6 পাই/4 অর্থাৎ 3 পাই/2, এত স্কয়ার ইউনিট, SQ ইউনিট। এটা হলো তোমার একটা কোয়াড্রান্টের এরিয়া 3 পাই/2। মনে রাখবে এই ফর্মুলাটা, যে ইলিপসের টোটাল এরিয়া হয় পাই এবি, এরিয়া অফ ইলিপস, এরিয়া অফ ইলিপস ইকুয়াল টু হয় পাই এবি। সো পাই এবি ইকুয়াল টু 6 পাই। সো একটা কোয়াড্রান্টের এরিয়া হলো 3 পাই/2। এই প্রবলেমটা দেখো, এটা তোকে এরিয়া বার করতে দিল। তোমাকে যদি নন কোনো ফাংশন এরিয়া বার করতে দেয়, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমাম সময় শর্টকাট পদ্ধতিতে সেই এরিয়াটা বের করা। যেমন এটা ক্ষেত্রে সেম তোমাকে দিল কি sin x এর এরিয়া। সো এটা হলো আমাদের x অ্যাক্সিস, এটা হলো আমাদের y অ্যাক্সিস। আর sin x এর গ্রাফ আমরা আঁকার চেষ্টা করব, sin x এর গ্রাফ আঁকার চেষ্টা করব। তোমরা জানো sin x এর গ্রাফ দেখতে কেমন হয়, ঠিক এরকম টাইপের sin x এর গ্রাফ হয়, তাই তো। এটা 0, এটা হলো পাই, এটা হলো 2 পাই, 0 পাই 2 পাই। আমাকে জিজ্ঞাসা করলো sin x এর এরিয়া 0 থেকে 2 পাই এর মধ্যে। তো 0 থেকে 2 পাই তে এইটা তোমরা জানো এই পোরশনটার এরিয়াও যা হয়, এই পোরশনটার এরিয়াও তাই হয়। তো আমি যদি 0 থেকে পাই এইটুকুটার এরিয়া বার করতে পারি, সেটাই দ্বিগুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। সো 0 to পাই sin x dx, এটা কত হয়ে যাবে, sin x এর ইন্টিগ্রেশন হয় -cos x at 0 to পাই। সো মাইনাসটা তুমি কমন দাও, cos পাই এর ভ্যালু কত হয়, cos পাই এর ভ্যালু হয় 1, cos পাই এর ভ্যালু হয় 1 আর cos পাই এর ভ্যালু হয় অল সাইন -1, cos পাই এর ভ্যালু হয় -1, মিডলে বসা মাইনাস, আর cos 0 এর ভ্যালু হয় 1। সো এখান থেকে তুমি পেয়ে গেলে 2 স্কয়ার ইউনিট, 2 স্কয়ার ইউনিট, অর্থাৎ এইটুকু এরিয়াটা হলো 2 স্কয়ার ইউনিট। তাহলে এইটারও হবে 2 স্কয়ার ইউনিট, 2 স্কয়ার ইউনিট। সো টোটাল এরিয়া হয়ে গেল 2 + 2 4 স্কয়ার ইউনিট। মনে রাখবে sin x হোক বা cos x হোক, cos x হোক, এই যে লুপটা তৈরি হলো এইটা, এখান থেকে এতটা, এইটা সব সময় 2 স্কয়ার ইউনিট হয়, 2 স্কয়ার ইউনিট হয়। সো তোমাকে sin ই দেখ আর cos ই দেখ, এইটাকে 2 ধরে তুমি অ্যানসার বের করে নেবে। যদি তোমাকে বলতো 0 থেকে পাই/2 এইটা কত, তাহলে টোটালটা যদি 2 হয়, তাহলে এর অর্ধেকটা কত হবে, 1 হবে। সো 1 স্কয়ার ইউনিট বলবে। সিম্পল প্রবলেম, এইটাকে একটু মনে রাখো যে এক একটা লুপ, এই যে এইটুকু এর এরিয়া হয় 2 স্কয়ার ইউনিট। তো এই ছিল আমাদের প্রবলেম, মিক্স প্রবলেম। ইন্টিগ্রেশনও ছিল, ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন ছিল, ইন্টিগ্রেশনের তোমার বেসিক যে কনসেপ্ট সেই রিলেটেড প্রবলেম ছিল।
তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অতি অবশ্যই আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। আমরা এখানে WBJEE এর একটা সিরিজ চালাচ্ছি যেখানে টপ প্রবলেম চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম কিন্তু আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।